এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখন আর মনে হয় কি পড়ালেখার কোনো মূল্যই নেই। আগে পড়ালেখার অনেক মূল্য ছিল। পড়ালেখা করে মানুষ ভালো চাকরি করতো বা টাকা উপার্জন করতো, সেই টাকা দিয়ে সংসার চলতো। কিন্তু এখনকার হয় কি, এখন মানুষ শিক্ষিত হয়েও বেকার, মানে যে বেকারত্ব জীবন এখন বেশি। আর এটা বলার কারণ হচ্ছে এটা যে মানুষ অনেক কষ্ট করে পড়ালেখা করে সে একটা ভালো সার্টিফিকেট পায়, যাতে সে ভালো একটা চাকরি করতে পারে, টাকা উপার্জন করতে পারে, তার সংসার চালাতে পারে, তার মা বাবাকে দেখতে পারে, এই আর কি। কিন্তু আসলে তা হয় না, কেননা বেকারত্ব জীবন হওয়ার কারণে মানুষ হাজার চাকরির চেষ্টা করলেও ভালো একটা চাকরি পায় না। ইন্টারভিউ দেয়, তাও কিন্তু তাদের সফলতা আসে না। কেন যে এই বেকারত্ব জীবনটা যে শেষ হয় না? কিন্তু এর জন্য একটা নতুন উপায় এখন বের হয়েছে, কি জানেন? দেখা গেছে কি, যারা শিক্ষিত তারাও রিক্সা চালাচ্ছে, কেননা তারা চাকরি পাচ্ছে না, চাকরির অভাবে রিক্সা চালাচ্ছে। কেউ দোকান দিচ্ছে, কেউ বা এই যে মানে ভ্যান চালাচ্ছে, এই আর কি। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া এমন একটা মানে চলে আসছে যে এখানে সবাই সফলতা পায় ইনশাল্লাহ। হ্যাঁ, সবার জন্য ইউটিউব বা ফেসবুক, এই দুইটা জিনিসকে আমি অনেক সম্মান জানাই, কেননা এই দুইটা জিনিস মানুষের বেকারত্ব জীবনটাকে অনেক মানে অনেকাংশে কমিয়ে ফেলছে। এখন সবাই ঘরে ঘরে দেখা যাচ্ছে যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর, কেউ ফ্রিল্যান্সার, আর কেউ বা মানে টিকটকার, এইভাবেই তারা এখন জীবন চালাচ্ছে, জীবনযাপন করছে তাদের মতো করে, কিংবা কাপল ব্লগার করছে, যাই হোক যেটাই করছে না কেন। কিন্তু এক পর্যায়ে গিয়ে তারা এটা থেকে আর্ন করতে পারতেছে, যে আর্নটা পড়ালেখা করে চাকরি করেও তারা পায়নি। আগে অনেক পড়ালেখা করে, যেমন আমি বলতেছি, একটা মানে পড়ালেখা শেষ করে একটা চাকরি পেতে কিন্তু অনেক সময় লাগে, অনেক টাকা খরচ করা লাগে পড়ালেখার পিছনে। কিন্তু সেই পরিমাণে তারা বেতন পাচ্ছে কি 5,000 কিংবা 10,000 টাকা দামের, হাইস্ট হলে 20,000 টাকা দামের চাকরি করছে। আবার আমাদের যে প্রবাসী ভাইয়ারা, তারা কিন্তু বিদেশে অনেক কষ্ট করে তারপর হচ্ছে টাকা উপার্জন করে তার ফ্যামিলির জন্য পাঠাচ্ছে। এটা কিন্তু আমরা সবাই জানি। আর প্রবাসের জীবন কিন্তু খুব সহজ নয়, অনেক কঠিন, এটাও আমরা সবাই জানি। যারা আমাদের প্রবাসী ভাইয়াদের জন্য অনেক অনেক ধন্যবাদ, যে তারা আমাদের এই দেশের জন্য অনেক অংশে ভূমিকা পালন করছে, অনেক অনেক, তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। প্রবাসী ভাইয়াদের জন্য অনেক কষ্ট লাগে যখন তাদের ভিডিওগুলো সামনে আসে, যে তারা কিভাবে কষ্ট করছে, আর ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য তারা এত দূর প্রবাস দেশে গিয়ে তারা থাকছে তাদের আপনজন ছেড়ে। কিন্তু এখন মানুষ এই যে প্ল্যাটফর্মে আসছে, ইউটিউব, ফেসবুক কিংবা টিকটক, যেখানেই হোক না কেন, এই সোশ্যাল মিডিয়ার লাইনে এসে কিন্তু মানুষ দেখা গেছে কি ছোট ছোট অনেক মানে অসহায় কিংবা গরিব যাই হোক না কেন, তারা কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ফেসবুক কিংবা ইউটিউবে ছাড়াতে তারা এখন স্বাবলম্বী হচ্ছে। দেখা গেছে আগে কিন্তু অনেকে দেখা গেছে 35 কিংবা 40 বছর কিংবা 30 বছরে একজন মানুষ তার সংসারের হাল ধরতে পারতো টাকা উপার্জন করে। আর এখন দেখা গেছে কি 12 বছর কিংবা 10 বছর, আবার 15 বছর, এই সময়টার থেকে কিন্তু মানুষ এখন ইনকাম করতে পারতেছে। এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই প্ল্যাটফর্মে এসে। তো মানুষ এখন বেকারত্ব জীবন অনেকাংশে কমে গেছে এই প্ল্যাটফর্মে এসে। আর আগে মানুষ কামাতো কত 20,000 কিংবা 30,000, আর প্রবাস দেশে গিয়ে কতই বা ইনকাম করে তারপরে হচ্ছে দেশে পাঠাইতো। তারা অনেক পরিশ্রম করত, অনেক নাইট ডিউটি করেও তারপরে হচ্ছে তারা টাকা কামাতো, নিজেরা কষ্ট করে চলতো, ফ্যামিলিকে কিভাবে বেশি করে টাকা দেওয়া যায় এই জন্য। আর এখন একটা ছোট বয়সে এখন 20 থেকে 25 কিংবা 30 বছর, 30 বছর তো বেশি হয়ে যায়, কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম 20 থেকে হচ্ছে 25 বছরের এই ছেলেগুলোই বা এই কাপল ব্লগার কিংবা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যারাই কন্টেন্ট তৈরি করছে, তারা কিন্তু এখন মিনিমাম ম্যাক্সিমাম তারা 1.5 লাখ টাকা কিংবা এরও বেশি অনেকে কামাচ্ছে।
তো আমরা এজন্যই বলি আসলে শিক্ষাই সব কিছু না। এখন একটা মানুষ দেখা গেছে সে পড়ালেখা কিছুই পারে না, শুধু নিজের নামটাই লিখতে পারে, সেও কিন্তু এখন অনেক টাকা কামাচ্ছে, কেউ বাড়ি করে ফেলছে, কেউ গাড়ি করে ফেলছে। অথচ যারা এত কষ্ট করে চাকরি করছে, পড়ালেখা করছে, তারা কিন্তু এখনো পর্যন্ত নিজের সংসারটাই ভালো করে চালাতে পারছে না। বাচ্চা কাচ্চাদের পড়ালেখা, তারপরে হচ্ছে ঘর ভাড়া, বাজার খরচ মিলিয়ে তারা যেন হিমশিম খেয়ে যাচ্ছে। আর দেখুন অন্যদিকে একটা 20 থেকে 25 বছরের ছেলে, সে বাড়ি করে ফেলছে, গাড়ি করে ফেলছে, তারপরে হচ্ছে সে অন্যকে চালানোরও ক্ষমতা রাখে। তার আন্ডারে অনেকগুলো মানে কর্মচারীও থাকে যাদেরকে তারা চালায়। তো দেখুন যে এই জিনিসটা আমাদের জন্য কতটা হেল্পফুল হয়ে পড়েছে। শুধুমাত্র একটু কষ্ট করলেই হয়, হয়তো ঠিক আছে প্রবাস দেশে বেশি কষ্ট, কিন্তু এই যে ইউটিউব, ফেসবুক এগুলোতে ভিডিও বানালে, কন্টেন্ট তৈরি করে, ছোট ছোট কন্টেন্ট তৈরি করি আমরা, কিন্তু দেখা যাচ্ছে কি যে মনে হয় কি আমরা করলাম আর ছেড়ে দিলাম, কিছুই হয় না। আসলে যে এটার পিছনে কতটা কষ্ট আপনারা শুধু একটা ভিডিও দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে চলে আসছে, কিন্তু এটা করতে যে কতটা হার্ডওয়ার্ক করা লাগে, যে করে সেই একমাত্র বুঝে। আর অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করে তারপরে হচ্ছে একটা পেজ কিংবা একটা চ্যানেল দাঁড় করানো লাগে। আর তখনই ওই পেজ বা ওই চ্যানেলটা যখন ভাইরাল হয়, তখনই কিন্তু তারা আর্ন করতে পারে। তো সব কিছুর পিছনে কষ্ট আছে, কিন্তু আমার মনে হয় প্রবাস জীবনটা একটু বেশি কষ্টের। কেননা প্রবাস জীবনে গিয়ে মানুষ নিজের আপনজনকে হারিয়ে ফেলছে, নিজের কাছের মানুষগুলোকে, আর অনেক কষ্ট করছে, ঠিকমতো খেতে পারতেছে না। আর এখানে বাংলাদেশে থেকেই সেই টাকা উপার্জন করা যায়।